আজকে করব ধনে পাবদা। এই যে পাবদা মাছ ভেজে রেখেছি আর এই যে ধনে পাতা। বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছে, সেগুলোকে ধুইয়ে আমি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো, তারপরে একে একে ভেজে নেব। আজকে করব ধনে পাবদা। এই যে পাবদা মাছ ভেজে রেখেছি আর এই যে ধনে পাতা, এটাকে আমি এখন বেটে নেব। এটা এখন আমি বেটে নেব। মশলা বাটতে চলে এসেছি, কিছুটা মশলা বাটা হয়ে গেছে, এখন টমেটোটা বাটবো। তারপরে টমেটো বাটা হয়ে গেল, এবার আমি ধনে পাতাগুলোকে বেটে নেব। আর এর মধ্যে কিন্তু বাটার সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে বাটলে ধনে পাতাটা তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আর ভালো হবে, মিহি হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু মশলাগুলো ইচ্ছা করলে মিক্সিতে করতে পারতাম, কিন্তু আমার মিক্সিতে ভালো লাগে না। আর মিক্সিতে এই যে দেখুন ধনে পাতাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই যে এর মধ্যে কিন্তু দেখুন টমেটো পেস্ট করে রেখেছি, জিরা, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ ছিল, ওগুলো বেটে রেখেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এটা কি ফোড়নে কি দেবো বলুন তো? এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিলে এর যে একটা সুন্দর একটা গন্ধ বের হবে কালো জিরে, সেই জন্য আমি কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে আমার কিন্তু কষিয়ে নিতে হবে। এই দেখুন আমি তেলও কিন্তু ভালো পরিমাণটাই আমি দিয়েছি, একটু বেশি তেলই আমি দিয়েছি। এবার একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই যে আর সব মশলার পরিমাণ কিন্তু একটু কম কমই ছিল, খুব যে বেশি সেটাও না। আর টমেটো যে বেটে রেখেছি ওটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেব। এই যে হলুদটা আপনাদের পরিমাণ মতন দেবেন, যতগুলো মাছ রান্না করবেন। আমি 4টা মাছই রান্না করব, 4 জন মানুষ 4টা। আর এবার লবণটাও আমি ঠিক পরিমাণ মতনই কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিলাম যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে একটু লাল হওয়ার জন্য, লাল রঙটা দেখানোর জন্য, সেই জন্য। আর তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে যে লবণের স্বাদটা মানে ঝালটা মেকআপ করে নেবে, সেই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি, যতক্ষণ তেল ছেড়ে আসবে না ততক্ষণ কিন্তু কষাতেই হবে। আমি তো বলেইছি যে মশলা কষানোর উপরেই কিন্তু মানে সব কিছু সবজি কি মাছের ঝোল কি ভালো হয়। সেই জন্যই মশলাটা ভালো করে কষানো আমার প্রায় হয়ে গেল, তেল ছেড়েও এসেছে। আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। এই যে এবার মাছগুলো দিয়েও কিন্তু আমি আরেকটু কষিয়ে নেব, তাহলে মাছের ভেতরে যে মশলাগুলো সেগুলোও কিন্তু যাবে। সেই জন্য মানে এই মাছগুলো খুব নরম হয়। আর দেখুন মাছগুলো খুব বড় বড়, তো সেই জন্য অসুবিধা হচ্ছে আমার। সেই জন্য আস্তে আস্তে করে একটু নাড়ানাড়ি করে দিতে হবে। এই যে মাছগুলো দেখুন ভীষণ ভয়ও লাগছে, কারণ যদি ভেঙে যায়, সেই জন্য আস্তে আস্তে করে আমি করছি। এবার আমি এখানে ধনে পাতাটাকে দিয়ে দেবো। ধনে পাতাটা যে বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু বেশি জল পড়বে না, অল্প জলই পড়বে। সেই জন্য আমি এর মধ্যে এই ধনে পাতা বাটিটার মধ্যেই আমি একটুখানি জল নিয়েছি, ওই জলটা আমি এখানে দিয়ে দেবো। বেশি জল দিলে তো ঝোল হয়ে যাবে, সেই জন্য ভালো লাগবে না খেতে। আর এটা আমি একটু কারির মতো করে করব, মানে একদম গায়ে গায়ে যেন মশলাটা থাকে মাছে, সেরকমই করবো। সেই জন্য অল্প একটুই আমি জল দিয়ে দিলাম। এবার একটু নাড়ানাড়ি করে নেব। ধনে পাতাটা দেওয়ার পরও মাছগুলো একটু উলটপালট করে নেব, তাহলে ধনে পাতার যে একটা গন্ধ সেগুলো মাছের ভেতরে চলে যাবে। এই দেখুন আমার কিন্তু হয়েই আসছে। আর এই সত্যি কথা বলতে কি, এই রেসিপিটা যে কোনো মাছ দিয়েই কিন্তু হয়, কাতল মাছ কি রুই মাছ কি যে কোনো মাছ দিয়েই করবেন, ভালো লাগবে। আর এই সিজনে ধনে পাতাটা টাটকা টাটকা পাওয়া যায়, সেই জন্যই বলছি। আর দেখুন আমার হয়ে গেছে, আমি একটুখানি কাঁচা তেল দিয়ে দিয়েছি। আপনারা পারলে কিন্তু কাঁচা তেল দিতেও পারেন, না দিতেও পারেন, এটা অপশনাল। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন আমার গ্রেভিটা কিন্তু অনেক হয়েছে, মানে ভালোই হয়েছে। মাছটাকেই আমি দেখা যাচ্ছে না, বাটির মধ্যে রেখেছি, মাছটাকেই দেখা যাচ্ছে না। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি দারুণ লাগে, দারুণ। রুটির সাথেও কিন্তু ভালো লাগবে। রুটির সাথে একবার খেয়ে দেখবেন বা ভাতের সাথে খেয়ে দেখবেন, এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানাবেন। দারুণ হয়েছে কিন্তু এই রেসিপিটা। এই যে বন্ধুরা হয়ে গেল ধনে পাবদা। আর এই রেসিপিটা একবার বানিয়ে খাবে, দারুণ লাগে কিন্তু দারুণ। কারণ এই সময়, এই শীতের সময় ধনে পাতা ভালো টাটকা টাটকা পাওয়া যায়। এই জন্য বলছি ধনে পাতা দিয়ে পাবদা মাছ রান্না করুন, দারুণ লাগে। ঠিক আছে, তবে এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। ঠিক আছে।